সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে 10,000 করে ট্যাবের টাকা পাওয়ার পরেও জেলার প্রায় 2,000 পরীক্ষার্থী বসলো না উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 30,164, যার মধ্যে ছাত্র রয়েছে 13,912 জন এবং ছাত্রী সংখ্যা 16,252 জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 71। জেলা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই জেলায় ট্যাব কেনার টাকা পেয়েছে উচ্চ মাধ্যমিকের 32,248 জন ছাত্রছাত্রী। রেজিস্ট্রেশনের পর তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তাদের মাথাপিছু 10,000 টাকা করে দেওয়া হয়েছিল। তারপরও প্রায় 2,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিতে বসলো না। যদিও এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায় বেশ কিছু ছাত্রের পরিবার আর্থিক অনটন থাকায় ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে তারা পাড়ি দিয়েছে। পাশাপাশি বেশ কিছু ছাত্রী বিয়েও হয়ে গিয়েছে। তবে কি পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের দেওয়া এই ট্যাবের টাকা চলে গেল? জেলায় ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে 308 জন ছাত্রছাত্রী ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে 288 জন। বহিজবেড়িয়া হাই স্কুলে 63 জন ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে 59 জন। ময়না আদর্শ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর মোট 113 জন ট্যাব কেনার টাকা পেলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে 101 জন। এছাড়াও রয়েছে অনি স্কুল। ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বলেন, মুখ্যমন্ত্রী কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরেও ছাত্রীরা পালিয়ে বিয়ে করছে এবং পারিবারিক আর্থিক সমস্যা থাকার কারণে বেশ কিছু ছাত্র ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিচ্ছে। মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বলেন, প্রায় 2,000 পরীক্ষার্থী এবছর রেজিস্ট্রেশন করার পরও পরীক্ষা দেয়নি। তবে এই মুহূর্তে সঠিক কারণ বলতে পারছি না। আশা রাখছি আগামী দিনে সরকার বিষয়টা তদন্ত করবে। আমাদের স্কুলের মোট 308 জন ছিল, তার মধ্যে বেশ কয়েকজন পরীক্ষা দেয়নি এবং আমরা খোঁজ নিয়ে জানলাম বেশ কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে আর কয়েকজন ছেলে তারা ভিন রাজ্যে কাজে চলে গেছে। কিন্তু তারা ট্যাব নিয়েছিল? তারা ট্যাব নিয়েছে। একদম ঠিকই বলেছেন আপনি। মূল পরিসংখ্যান হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 32,248 জন, যার মধ্যে এই 32,248 জন তারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়ার সুবাদে রাজ্য সরকারের দেওয়া ট্যাব তারা সকলেই গ্রহণ করেছে। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে আজকে আমরা পরিসংখ্যান তৈরি করতে সক্ষম হয়েছি, তাতে করে সমস্ত পরিসংখ্যান যা দাঁড়িয়েছে ছাত্রের সংখ্যা 30,257 জন আজকে উপস্থিত হয়েছেন, অর্থাৎ পরীক্ষা দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে যত সংখ্যক ছাত্র সংখ্যা পুরো পরীক্ষায় অংশগ্রহণ করেনি তার পরিমাণটা কত না 1,991 জন, অর্থাৎ প্রায় 2,000 ছাত্রছাত্রী পরীক্ষায় তারা বসেননি। এর দুটো স্পেসিফিক কারণ। একটি কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা তারা পড়তে আগ্রহী নয়, তারা অনাগ্রহী। তার কারণ তারা সকলেই অনুভব করেছেন এই রাজ্যে পড়াশোনা করে ভবিষ্যৎ কেউ অন্ধকার করতে চান না। কারণ গরিব বাবা মায়েরা তারা তাদের ছেলে মেয়েদেরকে কষ্টার্জিত পয়সা দিয়ে তাদের পরিশ্রম করে তাদেরকে উপযুক্ত মানুষ তৈরি করবেন। তারপরে তাদের সকলেরই লক্ষ্য ছেলেরা বড় হয়ে তারা চাকরি পাবেন, চাকরির জন্য চাকরি পরীক্ষায় তারা বসবেন। কিন্তু সেখানে দেখা গেছে যে চায়ের দোকান থেকে, ভুসিমাল দোকান থেকে, সেলুন দোকান থেকে চাকরি এখানে বিক্রি হয়েছে। দেখুন, সবথেকে বেশি আনন্দের মুহূর্ত যেটা, আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরীক্ষার দিক থেকে কখনো বিঘ্ন ঘটেনি কোনো বিষয়ে। ফলে এবছর পরীক্ষার্থী অন্য বছরের তুলনায় একটু কম। সেটার কারণ হচ্ছে ওই বয়সের যে ব্যাপারটা রয়েছে আর কি, সেটা নিয়ে কিন্তু সেই কারণে এবছর পরীক্ষার্থীর সংখ্যা একটু কম। আমাদের এবছর পরীক্ষা দিচ্ছে 30,257 এবং ট্যাব নিয়েছে 32,248। এই গ্যাপটা তৈরি হয়েছে ট্যাব নেওয়ার পর। কিন্তু রেজিস্ট্রেশন কত হয়েছিল সেটা কিন্তু সেই সংখ্যাটা আমাদের কাছে নেই। সেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলই একমাত্র বলতে পারবে স্কুল ওয়াইজ কত রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের ভেন্যু হয়েছে আজকে 71টা, তার মধ্যে মেন ভেন্যু 68 এবং সাব ভেন্যু হচ্ছে 3, মোট 71টি হচ্ছে ভেন্যু। এবং 30,257 সেন্টারের মধ্যে 13,954 হচ্ছে আপনার মেল এবং ফিমেল হচ্ছে 16,303।